একটা সময় ছিল যখন মানুষ আয়নায় শুধু নিজের মুখ দেখতো আর ভাবতো এটাই তার পরিচয়। কিন্তু যদি আয়নায় তার ভিতরের আসল ভয়ঙ্কর রূপ দেখতে পারতো তাহলে কেমন হতো? আসুন সেই গল্পই আজ শোনা যাক। একটা গ্রামে একজন ছেলে ছিল, নাম তার নীলই। দেখতে হ্যান্ডসাম আর নিজেকে নিয়ে আর গর্ব ছিল আকাশচুম্বী। সেদিনের অনেকটা সময় কাটাতো আয়নার সামনে আর বলতো, আমি গ্রামের সবচেয়ে সুন্দর মানুষ। একদিন বাজারে ঘুরতে গিয়ে সে ঢুকে পড়লো এক পুরনো দোকানে। সেখানে এক বৃদ্ধ লোক তাকে দিল এক জাদুর আয়না। বৃদ্ধ বলল, এই আয়নাটা তোমার ভিতরের চেহারা দেখাবে এবং যা দেখাবে সব সত্য দেখাবে। কিন্তু সাবধান, সব সত্য তুমি সহ্য করতে পারবে না, কারণ সত্য বড় ভয়ঙ্কর জিনিস। এই কথা বলে বৃদ্ধ তাকে আয়নাটা দিয়ে দিল। রাতে ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়াতেই নীলই আতঙ্কে চিৎকার করে উঠলো এবং চেঁচিয়ে উঠলো। দাঁত উটের মতো, চুল সব দিক থেকে উঁচিয়ে আছে। সে চিৎকার করে উঠলো, এটা আমি না, আমার তো চেহারা সুন্দর, এটা কখনোই আমি হতে পারি না। আয়না ধীরে ধীরে বলল, আমি তোমার ভিতরের রূপ দেখাই, আসলে তুমি ভিতরে অনেক অহংকারী, যা আমি তোমাকে দেখাচ্ছি। মানুষ উপর থেকে সুন্দর হলেই সুন্দর হয় না, তার ব্যবহারের উপরেই তার সৌন্দর্য প্রকাশ পায়। তুমি তোমার ব্যবহার ঠিক করো, তাহলেই তোমার ভিতরের সৌন্দর্য বাহিরের মতো দেখাবে। নীল এই কথা শুনে ভীষণ কষ্ট পেল এবং সে মনে মনে চিন্তা করলো সে ভালো কাজ করবে। তার জন্য সে বৃদ্ধদের সাহায্য করে, রাস্তা পার করে দেয়, বাচ্চাদের সাথে খেলাধুলা করে, সমাজের মানুষের উপকার করে। এভাবে সে অনেক দিন অতিবাহিত করলো। 30 দিন পর সে আবার আয়নার সামনে দাঁড়ালো। এবার প্রতিচ্ছবি ছিল শান্ত, আলোকিত একটা মুখ। আয়না বলল, তুমি এখন সত্যিই সুন্দর। মানুষের সৌন্দর্য প্রকাশ পায় তার কর্মের মাধ্যমে। এখন তোমার ভিতরে কোনো অহংকার নেই, তুমি এখন ভালো মানুষের পরিচয় দিয়ে, তাই এখন তোমার ভিতরটা তোমার উপরের মতোই সুন্দর। এই কথা বলে আয়না ঝিকিমিকি করে ভেঙে পড়লো। নীলের পায়ের নিচে আলো ছড়িয়ে দিল। গল্পের শিক্ষণীয় বিষয় হলো, সৌন্দর্য শুধু মুখে না, আচরণে। ভিতরের রূপেই মানুষ সুন্দর হয়ে ওঠে। আয়না সবসময় সত্য দেখায় না, কিন্তু মন জানে কে কেমন।